এই দুনিয়ার জমিনে তুমি যে বাস্তবতা ও সত্যের মুখোমুখি হবে প্রিয় বন্ধু আমার, যা তোমার জানা দরকার, বোঝা দরকার এবং সেগুলিকে মনের মধ্যে ধারণ করে লালন করে সামনের দিকে এগিয়ে চলা দরকার। জীবনের এই সত্যের মুখোমুখি তুমি দাঁড়াবে, আর তা থেকে তুমি অনুধাবন করবে এবং সে অনুযায়ী নিজেকে পরিচালিত করবে। যদি তুমি এগুলো বুঝতে পারো তাহলে তোমার জীবন অন্য এক উচ্চতায় পৌঁছে যাবে। তোমার মৃত্যু ঘটবে, তবে সেটা কখন সে সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। হ্যাঁ, এটাই চিরন্তন সত্য যে মৃত্যু অনিবার্য, তবে তার সময় অনিশ্চিত। তুমি টাকা দিয়ে স্বাচ্ছন্দ্য কিনতে পারলেও সুখ কিনতে পারবে না। টাকা আরাম দিতে পারে, কিন্তু আসল সুখ তোমার মনে। হ্যাঁ, আসল সুখ তোমার মনে। তোমার জীবন কতটা কঠিন তা কেউ ভাববে না। তুমি সবাইকে খুশি করতে পারবে না, এবং যদি তুমি সেই চেষ্টা করো তুমি তোমার নিজস্বতাকে হারাবে। ধারাবাহিক প্রচেষ্টা এবং অনুশীলন ছাড়া তোমার প্রতিভা মূল্যহীন। মনে রেখো, তুমি যদি তোমার ভেতরের সুপ্ত প্রতিভাকে প্রচেষ্টা আর অনুশীলনের মাধ্যমে চর্চা না করো তাহলে তার কোনো দাম থাকবে না। আর একটা কথা অন্তরে গেঁথে নাও। হ্যাঁ, এই কথাটা অন্তরে গেঁথে নাও। সময় দান করা অর্থ দান করার চেয়েও বেশি মূল্যবান। সময় দান করা অর্থ দান করার চেয়েও বেশি মূল্যবান। সময়কে তুমি কাজে লাগাও। তোমার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না। কার কাছে তুমি কতদিন গুরুত্ব পাবে সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য তোমার আছে তার উপর। হ্যাঁ প্রিয় ভাই আমার, এটাই সত্য, এটাই বাস্তবতা। কোনো কাজে ব্যর্থ হবার ভয় যদি একবার তোমার উপর জেগে বসে তাহলে সেই কাজে তুমি আর সফল হতে পারবে না। তাই ভয় নয়, সাহস অর্জন করো। মনে রেখো, তোমাকে ডুবানোর ইচ্ছা নিয়ে কিছু লোক বসে আছে যাদেরকে সাঁতারটা তুমি শিখিয়েছিলে। ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ তোমাকে না দেবে সুখ, না দেবে শান্তি। হ্যাঁ, তোমাকে না দেবে সুখ, না দেবে শান্তি। তাই ভুল মানুষকে তুমি যত তাড়াতাড়ি চিনতে পারবে, বুঝতে পারবে, তুমি তত ভালো থাকবে। প্রিয়জনের কাছে মূল্যহীন হয়ে যাওয়ার আগে নিজে থেকেই সরে আসো। মনে রেখো, ভেতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক সম্মানের তোমার জন্য। মানুষ সিংহের প্রশংসা করলেও বাস্তবে আসলে গাধাকেই পছন্দ করে। এটাই সত্য, এটাই বাস্তব। যদি তুমি এই কথাগুলো বুঝতে পারো, অনুধাবন করতে পারো, তবে তুমি সফল হবে। মনে রেখো, জীবন মানেই জিপিএ 5 কিংবা ভালো বেতনের চাকরি নয়। তোমার জানাশোনা অনেককেই পাবে যাদের জীবন সম্পর্কে জ্ঞান অসম্পূর্ণ, কিন্তু ঠিকই ভালো বেতনের চাকরি পেয়ে গেছে। আর একটা কথা জেনে রাখো, অন্যের ক্ষতি করার নেশা যদি কাউকে একবার পেয়ে বসে, নিজের অস্তিত্ব ধ্বংস হবার আগ পর্যন্ত তার হুঁশ ফেরে না। তাই কখনো অন্যের ক্ষতি করার চেষ্টা করবে না। হ্যাঁ, কখনো অন্যের ক্ষতি করার চেষ্টা করবে না। কাউকে ছোট মনে করবে না। আজ যাকে তুচ্ছ তাচ্ছিল্য করছো, কাল সে তোমাকে টেক্কা দেবে না তার কোনো গ্যারান্টি নেই। তাই সবার প্রতি সহমর্মিতা পোষণ করো। প্রিয় বন্ধু আমার, প্রিয় ভাই আমার, তোমার জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিতে আর এই পৃথিবীর বাস্তবতার সামনে নিজেকে একজন দক্ষ যোদ্ধা হিসেবে, জীবন পরিচালনায় একজন দক্ষ নাবিক হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে এই কথাগুলো অন্তরে গেঁথে নাও। মনে রেখো, কাক হচ্ছে দুনিয়ার একমাত্র পাখি যে ঈগলের পিঠের উপর উঠে ঘাড়ে ঠোকর মেরে তাকে বিরক্ত করার দুঃসাহস দেখায়। তবে মজার বিষয় হচ্ছে, ঈগল কিন্তু কাকের সাথে যুদ্ধ করে তার সময় ও শক্তির অপচয় করে না।
ঈগল যেটা করে সেটা হচ্ছে সে দ্রুত গতিতে উপরে উঠতে থাকে। অধিক উচ্চতায় অক্সিজেনের স্বল্পতা এবং ঈগলের প্রচণ্ড গতির কারণে কাক দুর্বল হয়ে হাঁসফাঁস করতে থাকে এবং একসময় ঈগলের পিঠ থেকে খসে নিচে পড়ে যায়। মনে রেখো, তোমার জীবনের চলার পথেও আত্মীয় স্বজন, হয়তোবা বন্ধুবান্ধব ও সহকর্মী রূপী কিছু কাক চরিত্রের অধিকারী তোমাকে পেছন থেকে টেনে ধরার চেষ্টা করবে। ওদের সাথে লড়তে গিয়ে নিজের মূল্যবান সময় ও শক্তির অপচয় না করে তুমি শুধু তাদেরকে তোমার উচ্চতায় নিয়ে যাও। দেখবে তারা পালাবে, কারণ ওই উচ্চতায় তারা কখনোই টিকবে না। ওখানে পৌঁছানোর যোগ্যতায় তারা রাখে না।